ওয়া ইয়াকুম ওয়া লুহুমাহা, তবে গরুর গোশত থেকে তোমরা বিরত থাকবে, গরুর গোশত খাবে না। ফাইন্না আলবানাহা ওয়া সুমনানাহা দাওয়াউন ওয়া শিফাউন, কারণ গরুর দুধ এবং ঘির মধ্যে রয়েছে রোগ প্রতিরোধক এবং শিফা। ওয়া লুহুমাহা দাউন, আর গরুর গোশতের মধ্যে রয়েছে রোগ। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশতের ব্যাপারটি বলেছেন যে এটা মানুষের জন্য ক্ষতিকারক, এটা খাওয়া যাবে না। আর গাভীর দুধ এবং গরুর ঘি মাখনের ব্যাপারে বলছেন সেগুলির মধ্যে মানুষের উপকার রয়েছে। এখন প্রশ্ন হলো যে রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে গরুর মাংস খাওয়া যাবে না, তাহলে কুরবানি জায়েজ হবে কেন? আমরা এবার দেখব যে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কী বলছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরও কিছু বলছেন কিনা সেই বিষয়টি আজকে আমরা যাচাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 143 এবং 44 নম্বর আয়াতে গরু সম্পর্কে আলোচনা করেছেন। 43 নম্বর আয়াতে আল্লাহ কী বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সামানিয়াতা আজওয়াজিন মিনাজ যায়নি ইসনাইনি ওয়া মিনাল মাজি ইসনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল এবং ভেড়ার ব্যাপারে বলছেন। ছাগল নর মাদি, ভেড়া নর মাদি, এই দুইটি প্রাণী ইহুদিরা নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আল্লাহ কোন আয়াতে তোমাদেরকে বলেছেন যে ছাগল হারাম, ভেড়া হারাম? অর্থাৎ আল্লাহ কোরআনের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে ছাগল এবং ভেড়া নর মাদি উভয়টি তোমাদের জন্য হালাল। 44 নম্বর আয়াতে বলছেন ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকার ইসনাইন, উটের এক জোড়া নর মাদি এবং গরুর এক জোড়া নর মাদি, এ দুটিও ইহুদিরা তাদের জন্য হারাম করে নিয়েছিল। বা তাদের আশ্চর্যের বিষয় হলো যে ইহুদিরা কোনো প্রাণীকে নর অথবা মাদি নিজেদের জন্য হারাম করেছে, কোনোটি পুরুষের জন্য হারাম করেছে, কোনোটি নারীদের জন্য হারাম করেছে। অর্থাৎ তাদের ইচ্ছা মতো তারা আল্লাহর হালাল প্রাণীকে হারাম করে নিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল ইবিল ইসনাইন ওয়ামিনাল বাকার ইসনাইন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সমস্ত হালাল প্রাণীর তালিকা দিয়েছেন কোরআনে, এর মধ্যে গরুর কথা উল্লেখ আছে। গরু হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্যে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে অন্তর্ভুক্ত করেছেন, হালাল প্রাণীর অন্তর্ভুক্ত করেছেন। তো কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে গরু হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। এবার আসুন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন। হাদিসটি সহিহ বুখারীর। তো এখানে কোরআনের আয়াত এবং সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে গরু কুরবানি করা জায়েজ, গরু হালাল প্রাণীর অন্তর্ভুক্ত, রাসূল নিজেও কুরবানি করেছেন। আর যে হাদিসে নিষেধ করা হয়েছে যে গরুর গোশত খেও না, সেই হাদিসটি মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। কাজেই কোরআন এবং সহিহ হাদিসের মোকাবেলায় যদি কোনো জয়ীফ হাদিস পাওয়া যায়, সেই হাদিসের উপর কোনো আমল হবে না, সেই হাদিসের উপর কোনো ভিত্তি করা যাবে না, এর কোনো মূল্য নেই। কাজেই আমরা বুঝতে পারলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যে গরু হালাল প্রাণীর অন্তর্ভুক্ত এবং তার কুরবানি করা জায়েজ। মানুষের দেহের জন্য, দেহের কোষ গঠনের জন্য যত রকমের ভিটামিন, মিনারেল বা জিঙ্কের প্রয়োজন রয়েছে সব কিছুই গরুর গোশতের মধ্যে আছে। এই জন্য গরুর গোশত মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যে কোনো জিনিস, যে কোনো হালাল বস্তু আপনি
যদি অতিরিক্ত খান সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো অনেকের জন্য দেখা যায় ডিম অ্যালার্জি, ইলিশ মাছ অ্যালার্জি, চিংড়ি মাছ অ্যালার্জি, অনেক হালাল বস্তুই অনেক মানুষের জন্য অ্যালার্জির কারণ, রোগের কারণ। তাই বলে সেগুলি কিন্তু হারাম নয়, হালাল বস্তুর অন্তর্ভুক্ত। কাজেই গরুর গোশতে যদি অ্যালার্জি থাকে, কারোর শরীরে সেটা না মানায়, তাহলে আপনি সেটা খাবেন না, অথবা খেলেও আপনি অল্প খাবেন। তো আপনার অ্যালার্জি বলে সেটা হারাম হতে পারে না। ডাক্তাররা বলেছেন বা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে কোনো জিনিস সেটা পরিমাণ মতো খেতে হবে। আপনি গরুর গোশত যদি একেবারে বেশি খেয়ে ফেলেন সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। পরিমিত খাবেন। যে হাদিসে রসুল গরুর গোশত নিষেধ করেছেন সেই হাদিসটি জয়ীফ। আর কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে হালাল জন্তুর অন্তর্ভুক্ত করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে তার স্ত্রীদের জন্য গরু কুরবানি করেছেন। কাজেই আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে গরু কুরবানি করব, গরুর গোশত খেতে পারবো, তবে পরিমাণ মতো। কারো যদি সমস্যা হয় তাহলে তিনি খাবেন না বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।